কখনো ভেবে দেখেছেন যার টাকার কোনো অভাব নেই সে আসলে টাকা দিয়ে কি কেনে? একজন মানুষ তার প্রতিবেশীদের আওয়াজ থামাতে খরচ করেছে $20 মিলিয়ন। বাড়ি কিনতে না, শুধু আশপাশের বাড়িগুলো কিনে ফেলে তাদেরকে চিরতরে চুপ করিয়ে দিতে। আর এদের দুনিয়ায় এটা তেমন বড় কিছু না। ফুটবলের এই তারকারা টাকা ওড়ায় গাড়ি আর ঘড়ির পেছনে, কিন্তু আসল খেলা শুরু হয় যখন এরা নিজেদের মাথা গোজার ঠাঁই বানাতে বসে। আর এদের একজন তো বাড়ি কেনার পথেই হাঁটেনি। ক্রিস্টিয়ানো রোনালদো এবার শহরের কোনো বিলাসী বাড়ি বা পাহাড়ি ভিলায় থামেনি, সে বদলে ফেলেছে তার গোটা ঠিকানাটাই। সৌদি আরবের পশ্চিম উপকূলে করা গোপনীয়তায় মোড়া এক দ্বীপে সে কিনেছে একটা না, দুইটা ভিলা। জায়গাটা এমন সুরক্ষিত যে সেখানে পৌঁছানোর সোজা কোনো পথই নেই, হয় ভাড়া করা একটা বোট, না হয় সিপ্লেন। গোটা দ্বীপে ভিলা আছে মোট 19টা, প্রতিটাই সাদা বালির উপরে। চারপাশে স্বচ্ছ নীল পানি, একটা তার পরিবারের জন্য আর একটা একদম নিঃশব্দে একা সময় কাটানোর জন্য। ভাবুন, যেখানে একজন সাধারণ মানুষ একটা মাত্র বিরক্তিকর প্রতিবেশীর হাত থেকেই রেহাই পায় না, রোনালদো সেখানে কিনে নিয়েছে সমুদ্রের বুকে এক টুকরো নিখাদ নীরবতা। নীরবতার কথাই যখন উঠল, লিওনেল মেসির গল্পটা আরও অদ্ভুত। বার্সেলোনায় তার মূল বাড়িটার দাম প্রায় $9 মিলিয়ন, কিন্তু আসল চমক বাড়িতে না, বাড়ির চারপাশে। খবর অনুযায়ী আশপাশের বাড়ির আওয়াজে বিরক্ত হয়ে মেসি $20 মিলিয়নেরও বেশি ঢেলে প্রতিবেশীদের বাড়িগুলোই কিনে ফেলেছে, শুধু নিশ্চিন্তে থাকার জন্য। মানে নিজের মাথা গোজার ঠাইয়ের চেয়েও দ্বিগুণ বেশি টাকা গেছে নিছক শুধু চুপচাপ থাকার জন্য। ভেতরটাও একেবারে কম না, আস্ত একটা তলা শুধু জিমের জন্য। দেয়াল জুড়ে কিংবদন্তি মোহাম্মদ আলীর ছবি, ঘরের ভেতরেই পুরো আস্ত মাপের একটা বাস্কেটবল কোর্ট, আর বাইরে নিজের জন্য একটা ফুটবল মাঠ, যখন ইচ্ছে একা অনুশীলন। মেসির বাড়ি যেখানে দুনিয়াকে দূরে রাখার জন্য, নেইমার জুনিয়রের বাড়ি কিন্তু ঠিক উল্টো, যেন গোটা দুনিয়াকে ডেকে আনার জন্যই বানানো হয়েছে। ডিরিও জেনেইরোর এক অভিজাত এলাকায় প্রায় $10 মিলিয়ন এই বাড়ি আসলে বাড়ি কম, রিসোর্ট বেশি। 6টা বেডরুম, মাটির নিচে 3000 বোতলের ওয়াইন সেলার, 5 তারকা হোটেলের মতো সুইমিং পুল, কিন্তু আসল কাণ্ডটা পেছনের উঠানে। আমাদের বাড়ির পেছনে যেখানে থাকে ছোট্ট এক টুকরো বাগান, নেইমারের সেই উঠানে দাঁড়িয়ে থাকে $8 মিলিয়ন একটা ইয়ট, আর নেমে আসতে পারে আস্ত এক হেলিকপ্টার। বাড়িটা এতটাই সিনেমাটিক যে হলিউডের অ্যাকশন সিনেমা দ্য এক্সপেন্ডেবলসের শুটিংও এখানে হয়েছে। এতক্ষণ যা দেখলাম সেগুলো পুরোটাই চোখ ধাঁধানো জেল্লা, কিন্তু তালিকার পরের নামগুলো একেবারে অন্য জাতের। এমন কিছু বাড়ি যা দেখে বোঝারই উপায় নেই যে ভেতরে থাকে গ্রহের অন্যতম ভয়ঙ্কর এক স্ট্রাইকার। সেই ভয়ঙ্কর স্ট্রাইকারের নাম আর্লিং হল্যান্ড। মাঠে যে মানুষটা একের পর এক গোল করে প্রতিপক্ষের ঘুম কেড়ে নেয়, ভাবছেন তার বাড়ি নিশ্চয়ই সোনায় মোড়া কোনো প্রাসাদ। একদম উল্টো, হল্যান্ডের গোটা বাড়িটা সাজানো একটা মাত্র জিনিস ঘিরে, পারফরমেন্স। ঘরেই জিম, রিকভারি জোন, প্রায় প্রতিদিন বরফ ঠান্ডা পানিতে ডুব দিয়ে শরীর চাঙ্গা করা, অনুশীলনের মতোই বাধা রুটিন। আর আসল চমকটা তার রান্নাঘরে। গ্রহের অন্যতম দামি এই স্ট্রাইকার নিজের খাবার নিজে হাতেই রান্না করেন। মাংস যেন একেবারে খাঁটি হয়, তাই সে নিজেই খুঁজে আনে কাঁচা দুধ, টাটকা মাংস, এমনকি স্থানীয় মধু। ভাবুন, যার হাতে শত শত কোটি টাকা, তার সবচেয়ে বড় বিলাসিতা বাজারের টাটকা জিনিসটা নিজে হাতে বেছে নেওয়া। এবার এমন একজন যার হাতে টাকা কম ছিল না, কিন্তু সে প্রাসাদের পেছনে ছোটেনি, ছুটেছে একটা দৃশ্যের পেছনে। কিলিয়ান এমবাপে প্যারিসের বুকে কিনেছে $7 মিলিয়ন একটা অ্যাপার্টমেন্ট। শুনে হয়তো খুব বড় কিছু মনে হয় না, কিন্তু আসল জিনিসটা দামে না, জানালায়। সকালে ঘুম থেকে উঠে সে যে দৃশ্যটা দেখে সেটা এক নজর দেখার জন্য পৃথিবীর লাখ লাখ মানুষ টিকিট কেটে লাইনে দাঁড়ায়। বেডরুমের জানালা দিয়ে সোজা আইফেল টাওয়ার, ভেতরটা 5 স্টার হোটেলের মতো। যে শহরে খেলার স্বপ্ন নিয়ে সে বড় হয়েছে, ঠিক সেই শহরের মাঝখানটাই সে কিনে নিয়েছে। বাড়িটা তাই শুধু বাড়ি না, একটা ছেলের ছোটবেলার স্বপ্নের ঠিকানা।
এমবাপে যেখানে ছোট্ট এক টুকরো জায়গায় গোটা স্বপ্ন ভরে নিয়েছে, রিয়াদ মাহরেজ হেঁটেছে একদম উল্টো পথে। সৌদি আরবে তার বাড়িটা এখনো পুরোপুরি তৈরিই হয়নি, অথচ এখনই সেটা এক দানবীয় ব্যাপার। 8টার মতো বেডরুম, বিশাল খোলা জায়গা, বাড়ির ভেতরেই আলাদা একটা লিফট। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, মাহরেজ যখন বাড়িটা হাতে পায় তখন তার ভেতরে কিচ্ছু নেই, না রান্নাঘর না আসবাবপত্র, একদম খালি খোলস। ঝকঝকে নতুন এই বাড়ির প্রতিটা জিনিস তাকে গড়ে তুলতে হচ্ছে শূন্য থেকে। বেশিরভাগ মানুষ যেখানে গোছানো বাড়িতে গিয়ে ওঠে, মাহরেজ সেখানে কিনেছে ছোটখাটো এক হোটেলের সমান ফাঁকা জায়গা, আর সেটাকেই একটু একটু করে সে বাড়ি বানিয়ে তুলছে। মাহরেজের এই ফাঁকা প্রাসাদ যত বিশাল, তালিকার পরের বাড়িটা ঠিক ততটাই চুপচাপ। বাইরে থেকে পাশ দিয়ে হেঁটে গেলেও চোখে পড়বে না, অথচ ভেতরে লুকিয়ে আছে এমন এক জগৎ যা কেউ কল্পনাও করবে না। সেই চুপচাপ বাড়িটার মালিক হ্যারি কেইন। লন্ডনের এক অভিজাত এলাকায় কড়া নিরাপত্তার গেটের আড়ালে দাঁড়ানো বাড়িটার বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভেতরে কি লুকিয়ে আছে। দাম প্রায় $13 মিলিয়ন, ছড়িয়ে আছে 4টা তলা জুড়ে, প্রায় 16,700 বর্গফুট। কেইন না হয় জেল্লাটা লুকিয়ে রেখেছে, কিন্তু সাদিও মানে সেই জেল্লার ধারই ধারেনি। দুনিয়া যাকে চেনে তার সাধাসিধে জীবন আর নিজের গ্রামে গড়ে তোলা হাসপাতাল আর স্কুলের জন্য। তার বাড়িটাও তেমনই, দেখানোর জন্য না, কাজের জন্য। এই বাড়ির সবচাইতে দরকারি ঘরটা উপরে না, একদম নিচে, বেসমেন্টে। সেখানে গড়ে তোলা হয়েছে ক্লাবম্যানের জন্য আস্ত একটা রিকভারি ল্যাব, জিম, বরফের বাথ, সাউনা, গরম পানির পুল। ম্যাচ শেষে সোজা বাড়ি ফিরে সে সেখানেই তার শরীর সারিয়ে নেয়। আর উপরে সিনেমা ঘরের পাশেই আছে আলাদা একটা নামাজের ঘর। তার রোজকার জীবনের একটা বড় অংশ এটা। গোটা বাড়িতে চমক দেখানোর কিছুই নেই, সবটাই শুধু পরের ম্যাচের জন্য তৈরি থাকা। তালিকার বাকি সবাই বছরের পর বছর ধরে টাকা কামিয়েছে, কিন্তু শেষ নামটা মোটে 18 বছরের এক ছেলে, লামিন ইয়ামাল। বয়স কম বলে অনেকেই ভাবে ছেলেটা আর কি বা কিনবে, অথচ সে সবার আগে যা করেছে তা শুনলে থমকে যেতে হয়। মাত্র 16 বছর বয়সে জীবনের প্রথম আয় দিয়ে সে একটা বাড়ি কিনেছে, নিজের জন্য না, মায়ের জন্য, এরপর বাবার জন্য, তারপর দাদির জন্য। নিজের ঠিকানাটা এলো সবার শেষে, আর সেটাও যেন তেন কিছু না। $14 মিলিয়ন এই ভিলা একসময় ছিল ফুটবলার জেরার্ড পিকে আর গায়িকা শাকিরার তাদের বিচ্ছেদের আগ পর্যন্ত। জোড়া লাগানো 2টা বাড়ি, 6টা বেডরুম, 2টা পুল, নিজের ফুটবল মাঠ, আর শাকিরার ফেলে যাওয়া একটা রেকর্ডিং স্টুডিও। এই একটা ছেলের গল্পে এসে গোটা তালিকাটা যেন অন্য একটা মানে পেয়ে যায়। কারণ এত প্রাসাদ, এত কোটি টাকার জেল্লা পেরিয়ে শেষে একটা প্রশ্নই থেকে যায়, এরা আসলে টাকা ঢেলে ঠিক কি কিনলো? উত্তরটা আমরা ভাবার চেয়ে অনেক সাধারণ। এত এত দেয়াল, এত কোটি টাকার বিলাসিতার আড়ালে প্রত্যেকে একটা জিনিসই খুঁজেছে, মাঠের বাইরে একটুখানি নিজের মতো করে একটু থাকার জায়গা। কারো কাছে সেই শান্তি সমুদ্রের নীরবতায়, কারো কাছে বেডরুমের জানালায় ভেসে থাকা চেনা একটা শহরে, আর ইয়ামালের কাছে নিজের কিছু হওয়ার আগেই বাবা মায়ের মাথার উপরে একটা ছাদ তুলে দিতে পারায়। কোটি কোটি টাকার এই প্রাসাদগুলো তাই শেষ পর্যন্ত শুধু ইট পাথর না, এ যেন এক একটা আয়না, যেখানে ফুটে ওঠে মানুষটা আসলে ভেতরে ভেতরে ঠিক কি চায়।